আমরা এখন চোখের যে অবস্থাটাকে দেখছি একে আমরা বলি টেরিজিয়াম। মেডিকেল ভাষায় এর নাম টেরিজিয়াম। এর বিভিন্ন আঞ্চলিক ভাষাও আছে। যেমন কেউ এসে বলে আমার চোখের মণির উপরে পর্দা পড়েছে, কেউ বলে মাংস বেড়েছে, কেউ এসে বলে চাম বলেছে। যাই বলুক, এক এক এলাকায় এক এক নাম থাকতে পারে। একে মেডিকেল টার্মে বলা হয় টেরিজিয়াম। এই টেরিজিয়াম হলে সেটা দেখা যায় যে নাকের দিক থেকে বা নাকের উল্টা দিক থেকে একটা পর্দার মতন এসে মণির উপরে উঠে আসে। মণির উপরে উঠে একদম মণির যে ছিদ্র বরাবর চলে আসলে তখন সেটা দেখায় ব্যাঘাত সৃষ্টি করে, তখন ভালোভাবে দেখা যায় না। কাজেই এটা প্রথম পর্যায়েই দেখা দিলে ডাক্তারের সাথে পরামর্শ করে অপারেশন করে ফেলা উচিত। আপনারা দেখছেন এই টেরিজিয়ামটাকে আমি এক্সারসাইজ করা মানে কেটে ফেলার জন্য প্রথমে টেরিজিয়ামটাকে ফুলিয়ে নিলাম। এখন টেরিজিয়ামটাকে মণি থেকে আলাদা করছি। যে এটা একটা অত্যন্ত সূক্ষ্ম অপারেশন, যেটা মণির সাথে লেগে থাকে। কাজেই এটা সুন্দরভাবে এক্সারসাইজ করে তারপরে এটাকে দুইভাবে অপারেশন করা যায়। একটাকে আমরা বলি বেয়ার মেথড, অর্থাৎ আমি এটাকে কেটে জায়গাটা খোলা রেখে দেব। তাতে দেখা যায় যে অনেক দিন ভালো থাকে এবং কোনো কোনো সময় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এটা আবার অল্প কিছু দিনের মধ্যেই নতুন করে রিকার করে, মানে আবার পুনরায় এটা যেমন ছিল তেমন হয়ে যায়। কাজেই এটা বেয়ার মেথডে না রেখে আমরা বলি গ্রাফট করতে। অটোগ্রাফট হচ্ছে বেস্ট প্রসিডিওর, যে আমি তার এই টেরিজিয়ামটাকে সরিয়ে এই জায়গায় অন্য একটা পর্দা এনে লাগিয়ে দিব, যেটাকে আমরা বলি অটোগ্রাফট। এই অটোগ্রাফট করলে এটা আবার হওয়ার চান্স বা রেকার করার চান্স অনেক কম থাকে। অনেক ক্ষেত্রে রেকার করে না এবং কোনো কোনো ক্ষেত্রে অল্প কিছু ক্ষেত্রে রেকার করতে পারে। অ্যাবসলিউট বলে কিছু বলা যায় না, কিন্তু সাধারণত রেকার করে না। যার জন্য আমরা সবসময় বলি যে এই টেরিজিয়াম গ্রাফট অপারেশন করার জন্য। সুন্দরভাবে মণির উপর থেকে পর্দাটাকে ছাড়ানো হচ্ছে। পর্দাটাকে ছাড়ানোর পরে তার যে বিভিন্ন অংশ লেগে থাকে একটু একটু থাকে, সেগুলিও সূক্ষ্মভাবে পরিষ্কার করা হচ্ছে। একটা মাইক্রোস্কোপে দেখে দেখে পরিষ্কার করা হচ্ছে যেন এগুলোর কোনো অংশ এখানে লেগে না থাকে। যেহেতু তার টেরিজিয়ামটা অনেক বেশি পুরনো হয়ে গেছিল, কাজে তার মণির উপরে একটা দাগের মতন পড়ে গেছে। এটাকে বেশি জোরে ঘষে তোলা ঠিক হবে না, কারণ তাতে মণির ক্ষতি হতে পারে। এই জন্য খুব সূক্ষ্মভাবে যতটুকু পরিষ্কার করা যায় পরিষ্কার করে পর্দাটাকে অপারেশন করে দেওয়ার চেষ্টা করছি। পর্দাটাকে কেটে সেই পর্দার নিচে যে পোর্শনটা থাকে সেটাকে কেটে দিচ্ছি যেন এই টেরিজিয়ামটা সহসায় না বাড়ে। দেখতে খুব সোজা মনে হলেও এটা অত্যন্ত জটিল এবং ধৈর্যের একটা অপারেশন। এই অপারেশনে যে সুতা আমরা ব্যবহার করি খালি চোখে সেই সুতা দেখা যায় না। এটাকে আমরা বলি 10-0 মনোফিলামেন্ট সুতা। দেখা যাচ্ছে আমি কাটার পরে কিছু কিছু রক্ত আছে, আমি ইচ্ছা করে সেই রক্তগুলিকে বন্ধ করছি না, কারণ রক্তগুলি আসলে রক্তের মধ্যে এক ধরনের আঠালো পদার্থ থাকে যা পর্দাটাকে সুন্দরভাবে আটকে রাখতে সাহায্য করে। আমার টেরিজিয়াম এক্সিশন করা শেষ। এখন যে পর্দাটা উপরে লাগাবো, যেটা গ্রাফট বলে, সেই গ্রাফটের টিস্যুটাকে নেয়ার জন্য আমি একই চোখের উপরের দিকে একটা ইঞ্জেকশন দিয়ে চোখের কনজাংটিভাটাকে একটু ফুলিয়ে নিলাম। তাহলে আমার এটা আলাদা করা খুব সোজা হবে। আমি কনজাংটিভাটাকে আলাদা করছি। এই ক্ষেত্রে খুব কেয়ারফুল হতে হয়, কারণ কনজাংটিভা একটা পাতলা পর্দা, তার নিচে টেনন্স ক্যাপসুল থাকে। তাড়াহুড়া করলে দেখা যায় যে পর্দার সাথে টেনন্স ক্যাপসুলও ছিঁড়ে চলে আসে বা উঠে চলে আসে। কাজেই একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে শুধু কনজাংটিভাটাকে আলাদা করে
আমি বসিয়ে দিব। এবং কনজাংটিভা নেয়ার ক্ষেত্রেও কিছু হিসাবের ব্যাপার আছে যে কতটুকু কনজাংটিভা নিলে আমি আমার সেই বেয়ার এরিয়াটাকে ঢাকতে পারবো। এইগুলি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, মাপের ব্যাপার আছে। আপনারা দেখছেন আমি কনজাংটিভাটাকে আলাদা করছি। কনজাংটিভাকে সুন্দর করে আলাদা করার জন্য আমি সূক্ষ্মভাবে আস্তে আস্তে করে একটা আমাদের মাইক্রো সিজার দিয়ে সুন্দর করে কাটছি। কেটে কনজাংটিভাটাকে আমি টেনস থেকে আলাদা করে ফেলছি। কনজাংটিভা গ্রাফট করার সময় অর্থাৎ সেখানে লাগানোর সময়ও খুব কেয়ারফুল হতে হয় যেন এইটার উপরের দিক নিচের দিক উপরের সারফেস নিচে যেন চলে না যায়, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না। এইটার যেন সারফেস ঠিক থাকে, যার জন্য আমি লাগা থাকা অবস্থাতেই আমি এটাকে মণির উপরে বিছিয়ে দিচ্ছি। তাহলে কোনটা উপরের দিক এবং কোনটা নিচের দিক তা খুব সুন্দরভাবে বোঝা যায়। আমি মণির উপরে বিছিয়ে দিয়ে উপরের দিক এবং নিচের দিক সুন্দর করে আইডেন্টিফাই করে নিয়েছি। এখন কনজাংটিভাটাকে আমি সেই বেয়ার এরিয়ার উপরে বসিয়ে দেব। এখন আস্তে করে ধরে নিয়ে এমনভাবে বসাবো যেন সেটার উপরের সারফেসটা উপরেই থাকে। আন্তাজি টানলে উপরের সারফেস অন্যদিকে চলে যেতে পারে। আমি উপরের সারফেস উপরে রেখে জায়গা মতন বসিয়ে দিলাম। যেহেতু আমি ব্লাডগুলিকে ওয়াশ করি নাই, কাজেই দেখা যাবে ব্লাডের মধ্যে যে গ্লু থাকে, ফিব্রিন গ্লু জাতীয় এক ধরনের গ্লু থাকে, সেইটা এই গ্রাফটেড টিস্যুটাকে সুন্দরভাবে ধরে রাখবে। আর তার সাথে এটা যেন সহজে ছুটে না যায়, তাই আমি চারিদিকে 10-0 মনোফিলামেন্ট সুতা, যেটাকে খালি চোখে দেখা খুবই কষ্টকর, সেই 10-0 মনোফিলামেন্ট সুতা দিয়ে আমি সেলাই করে ফিক্স করে দিব যেন এটা আর না নড়ে। এই অপারেশনটা অত্যন্ত ধৈর্যের একটা অপারেশন, যা করতে প্রায় 40-45 মিনিট সময় লেগে যায়। আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য আমি কিছু কিছু অংশ দেখাচ্ছি যেন সহজে বোঝা যায় যে হ্যাঁ এটা অপারেশনটা কিভাবে করা হয়। এই অপারেশন করার জন্য এই যে গ্রাফটেড টিস্যুটা নিয়েছি, এটা সেই চোখে থেকেই উপরের দিক থেকে নিয়েছি, যার জন্য এটাকে বলে অটোগ্রাফট। এইটা প্রয়োজনে অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট দেওয়া যায়, মিউকাস মেমব্রেন গ্রাফট দেওয়া যায়। কিন্তু অটোগ্রাফট যদি অ্যাভেলেবল হয়, অর্থাৎ রোগীর চোখের কনজাংটিভা যদি ভালো থাকে, অন্য জায়গা থেকে নেওয়া যায়, তাহলে সেই চোখ থেকে নিলে এই গ্রাফটেড টিস্যু রিজেক্ট করে না, ফেল করে না। কাজে আমরা অটোগ্রাফটটাকেই পছন্দ করি। সুন্দরভাবে আমরা একটা কোণাকে আটকে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটা কোণা, এইভাবে 4 কোণা আটকে দিব। খুবই চিকন সুতা, যার জন্য এটা সহজে দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া বোঝা যায় না। তারপরও চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু বোঝানোর। আপনারা হয়তো বুঝতে পারছেন যে সুতাটা খুব চিকন, অত্যন্ত ধৈর্যের সাথে অপারেশন করতে হচ্ছে। এক সাইড একটা কর্নার সেলাই করার পরে অন্য কর্নার সেলাই করছি। এইভাবে 4টা কোণা সেলাই করার পরে মধ্যের জায়গাগুলিকেও আবার সেলাই করে আটকে দিতে হবে যেন ছুটে না যায়। একে একে 4টা কোণা সেলাই করা হয়ে যাচ্ছে। 4টা কোণা সেলাই করলে মোটামুটি এটা সুন্দরভাবে লেগে যায়। এবং আরও মজবুত করার জন্য, আরও স্থায়িত্ব দেওয়ার জন্য আমি আরও অতিরিক্ত 4টা সেলাই দিব যেন এটা সহজে না নড়ে এবং আমার কাঙ্ক্ষিত ফলাফল যেন আমি পাই। সেলাই চলছে। এখন দেখা যাচ্ছে আমি এই সাইডে মধ্যে আরও 2টা সেলাই দিয়ে দিয়েছি, যার জন্য এটার নেজাল সাইড সুন্দরভাবে ফিক্স হয়ে গেছে। এখন মধ্যের সাইডগুলিও সেলাই করে দিলাম।
এখন দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এটা সেট হয়েছে। এই অপারেশনটা করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য, ধৈর্য ধরে দেখার সুবিধার জন্য আমি কিছু কিছু অংশ অমিট করেছি, বাদ দিয়েছি, যেন আপনারা মূল অংশটুকু দেখতে পারেন। এখন কনজাংটিভাটাকে সুন্দরভাবে এমনভাবে সেট করছি যেন সেটা কর্নিয়ার উপরে উঠে না যায়। সুন্দরভাবে অ্যাঙ্গেল মিলিয়ে আমি কনজাংটিভাটাকে সেট করে দিলাম। খুব সুন্দরভাবে গ্রাফট হয়েছে। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অপারেশন শেষ। এখন চোখটা খোলা রাখার জন্য যে যন্ত্র, সেটাকে আমরা স্পেকুলাম বলি, সেই স্পেকুলাম খুলে দিলাম। রোগীর চোখ সুন্দরভাবে, অপারেশন শেষ। এখন একদিনের জন্য এটাকে ব্যান্ডেজ করে রাখতে হবে। আগামীকালকে ব্যান্ডেজ খুলে দিব। ইনশাল্লাহ অপারেশন খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।